3 দিন পর ব্যাংক খোলায় নগদ টাকা তুলতে ভিড় বেড়েছে গ্রাহকদের। যদিও ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হয় কার্যক্রম চলছে সীমিত পরিসরে। বন্ধ রয়েছে অনলাইনে লেনদেন এবং এলসি খোলাও। এদিকে এক সংবাদ সম্মেলনে এবিবি সভাপতি জানান, এই সময়ে বাড়তি কোনো চার্জ নেবে না ব্যাংকগুলো। টানা 3 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে ব্যাংকের লেনদেন। এদিন মূলত নগদ টাকা তুলতে বিভিন্ন শাখায় আসেন বেশিরভাগ গ্রাহক। কেউ আসেন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে। পরিবার সঞ্চয়পত্র লাভের মুনাফাটা নেওয়ার জন্য, এটা তো আমাদের একটা মাসে চলাফেরার জন্য আর লাভটা দিতে পারছে না, ওই সার্ভার মানে কাজ করতে আসে না বলি আমি। 2 দিন আগেই আমার টাকাটা তোলার কথা ছিল, কিন্তু কারফিউর জন্য 2 দিন ডিউ করে আমাকে টাকাটা আজকে তুলতে আসতে হয়েছে। সঞ্চয়পত্রের টাকা যেটা আমি প্রতি মাসে নিই, সেটাই আজকে তুলতে এসেছি। মতিঝিলের সোনালী ও রূপালী ব্যাংকের বিভিন্ন শাখায় এদিন ভিড় ছিল তুলনামূলক কম। অন্যদিকে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় লেনদেনের গতিও ছিল মন্থর। এদিন কেবল নিজস্ব ব্যাংকের চেক ছাড়া অন্য প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি ব্যাংকগুলো। কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল, মানে অনেক টাকার সংকট হয়ে গেছে। আজকে আমরা আসছি একটু টাকা তুলতে। যেদিন এই আন্দোলন শুরু হয় সেদিন আমার পকেটে 230 টাকা ছিল, কিন্তু আমার বাসায় বাজার নেই। পরে আমি দাঁড়দানা করে চলছি, ব্যাংকে কটা টাকা ছিল, এখন এই টাকাটা উঠাইয়া আমি নিলাম আর কি। এজন্য ব্যাংকে আসা। আমরা যাত্রাবাড়ি থেকে আসছি, যাত্রাবাড়ি ন্যাশনাল ব্যাংকে ফাটাইম, এটা বন্ধ, আমার টাকা দিতাই না, এনে ঘুরছি। এখানে মতিঝিল আইয়া 3 ব্যাংকে ঘুরছি। লাস্টে এটার মধ্যে স্যারেরা ওই জমা নিতে আসে, এখন টাকা ক্যাশে দিছি, গন্ত আসছে। ব্যাংক কর্তারা বলছেন, ঋণপত্র খোলা কিংবা নিষ্পত্তি করা যায়নি নানা সীমাবদ্ধতায়। বন্ধ রয়েছে সুইফট ব্যবস্থায় লেনদেনও। তাদের মতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু না হলে সম্ভব হবে না এসব কার্যক্রম শুরু করা। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি। এলসি বা সুইফট ভিত্তিক যে লেনদেনগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারি না। এদিকে এক সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবিবি সভাপতি জানান, কার্যক্রম বন্ধ থাকার এই সময় বাড়তি কোনো চার্জ আরোপ করবে না ব্যাংকগুলো। কয়েকটা ব্যাংকে ক্ষয়ক্ষতি হয়েছে, বাট বড় আকারে আমি মনে করি না কোনো ব্যাংকের ওরকম বড় কোনো ক্ষতি হয়েছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এদিকে খুলতে শুরু করেছে রাজধানীর গুরুত্বপূর্ণ বিপণী বিতান এবং ফুটপাত। ব্যবসায়ীদের প্রত্যাশা দ্রুত ক্ষতি পুষিয়ে নেয়ার, যদিও প্রথম দিন প্রত্যাশিত ক্রেতা না পাওয়ার অভিযোগ অধিকাংশ ব্যবসায়ীর। দীর্ঘ 1 সপ্তাহ পর খুলছে দোকানের তালা। যে যার মতো পরিষ্কার করছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। সকালের এই চিত্র রাজধানীর মহাখালীর আমতলীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের। 1 দশক ধরে গৃহসজ্জার পণ্যের ব্যবসা করছেন KM আদিল উদ্দিন। গেল 4 দিনের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে শুরু করেছেন ব্যবসা। ধোয়ামোছার কাজ শেষ করে অপেক্ষা করছেন ক্রেতার। মূলত কারফিউ শিথিল করায় আশায় বুক বেঁধেছেন তার মতো হাজারো ব্যবসায়ী। 6 থেকে 7 ঘন্টা একটা কারফিউ শিথিল অবস্থা আছে। তো চিন্তা করলাম যে এই অবস্থা হয়তো একটু দোকানটা খুলে একটু ঝাড়ু মুছু দেই, পাশাপাশি যদি কিছু কাস্টমার আসে, কারণ আমরা এমনি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এই 4 দিনে আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। পুরোপুরি সচল হয়নি পণ্যের সরবরাহ। তবুও ক্রেতাদের আশায় দোকান খুলে বসেছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এখন একটু পরিস্থিতি স্বাভাবিক আছে, হয়তো কাস্টমার আজকে না আসলে কালকে 2 দিনের ভিতরে কাস্টমার অবশ্যই আসবে। এরকম থাকলে কাস্টমার একেবারেই নাই। আমরা শুধু বসে আছি, হয়তো আস্তে ধীরে এটা হবে। এ সময়ের নানা চ্যালেঞ্জের কথা জানালেন ব্যবসায়ী নেতারা, চাইলেন সরকারের সহায়তাও। আমরা অবশ্যই খুশি এবং আশাবাদী। আমরা দোকানপাট খুলেছি, এখন ক্রেতা সাধারণ আসবেন, কেনাকাটা করবেন। ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব, যে ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য কাস্টমার মিনিমাম প্রফিট, এই ফর্মুলাতে আমাদেরকে যেতে হবে। বিদ্যমান অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ পরিশোধের সময় বাড়ানোর পাশাপাশি বন্দর ও অন্যান্য সুবিধার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। চলমান অস্থিরতা ঘিরে আবারও বহির্বিশ্বে ভাবমূর্তি সংকটে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, এই সুযোগে বেঁকে বসতে পারেন ক্রেতারা, যা লুফে নিতে পারে প্রতিযোগী দেশগুলো। এমন অবস্থায় ভাবমূর্তি ফেরাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ইমদাদ হকের রিপোর্ট। ডলার সংকট, ব্যাংক খাতের অস্থিরতা কিংবা রপ্তানিতে ভাটা, লম্বা সময় ধরেই অর্থনীতি ঝুঁকছে এসব কারণে। তার মধ্যে নতুন বিপত্তি, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে অচল অবস্থা।
একদিকে কারফিউ স্থবির উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে ইন্টারনেট না থাকায় বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন সব ধরনের কার্যক্রম। কেবল তাই নয়, গেল কয়েকদিনে চট্টগ্রাম বন্দরে আটকে গেছে রপ্তানির প্রায় 7,000 কন্টেইনার। পোশাক খাতে দৈনিক ক্ষতি ছাড়ায় 1,500 কোটি টাকা। নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য খাতেও। এমন অবস্থাকে ব্যবসায়ীরা দেখছেন মরার ওপর খাড়ার ঘা হিসেবে। আপনার কারফিউ থাকুক অথবা না থাকুক, যাতে আপনার কাঁচামাল আপনার মোটামুটি আপনার প্রত্যেকটা জায়গায় আপনার সরবরাহ ঠিক থাকে। আমাদের মিল কারখানা বন্ধ, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট আর বন্ধ নাই। কিছু প্যাকেজ হয়তো সরকার দিতে পারে, যেগুলি ব্যবসায়ীরা কিছুটা যেন তারা সহায়তা পায় আর কি। ব্যবসায়ীরা জানান, চলমান অস্থিরতায় ভাবমূর্তির সংকটে পড়বে বাংলাদেশ। তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের ক্রেতারা ভাববেন নতুন করে। বিনিয়োগকারীরাও আমলে নেবেন দেশের রাজনৈতিক পরিস্থিতি। কেননা সুষ্ঠু পরিবেশ না থাকলে বিঘ্ন হবে ব্যবসার পরিবেশ, যেখান থেকে কঠিন হবে মুনাফা অর্জন। একই মত অর্থনীতিবিদদের। আমাদের সুদের হার ছিল 9, চলে গেছে 14-তে, আরও বাড়ার সম্ভাবনা। ডলার ছিল 80, চলে গেছে 120, আরও বাড়তে পারে। তো এই আঘাতগুলো যেমন আমাদের সইতে হবে, এখানে যে এই গণ্ডগোলের জন্য যে লসটা আমাদের হবে, সেটা অবশ্যই আমরা আমাদেরভাবে মেকআপ করতে হবে। এটা শুধু সরকারকে এফেক্ট করবে তা না, এটা আপনার কিন্তু অন্যান্য সব প্রতিষ্ঠানের ব্যাংকাররা এলসি যখন খুলতে যাবে, এলসি একটা তৃতীয় পার্টি যখন এলসি কনফার্মেশন, সেখানে কিন্তু তারা ঝুঁকিটা যখন মাপবে, এই সব তথ্যগুলো তো আমলে নিয়ে বলবে কান্ট্রি রিস্ক তো অনেক হাই, আগে যা ছিল তার চেয়ে বেড়ে গেছে, যে আমি তোমার এলসি কনফার্মেশন করবো ঠিকই, কনফার্মেশন ফিটা কিন্তু তোমাকে বেশি দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত ইন্টারনেট সেবা চালু সহ খুলে দিতে হবে সব প্রতিষ্ঠান। সেই সাথে সরকারকে উদ্যোগী হতে হবে আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তি পুনরুদ্ধারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আজ থেকে খুলেছে তৈরি পোশাক সহ সব কলকারখানা। সকাল থেকে গাজীপুর, সাভার, ইপিজেড এবং নারায়ণগঞ্জের বিসিক সহ দেশের শিল্পাঞ্চলে ভিড় বাড়তে থাকে শ্রমিকদের। কারফিউ চলাকালে কর্মীদের পরিচয়পত্র মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিন তৈরি পোশাক খাতের কাঁচামাল সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে, আর এজন্য এখনই পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আছে বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলোতে এসব স্থাপনা রক্ষায় বিশেষ বাহিনী আছে, কিন্তু আমাদের এখানে তা নিশ্চিত করা যায়নি। তিনি আরও বলেন, চলমান জটিলতা আগামী 3 দিনের মধ্যেই কেটে যাবে। এছাড়া সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলেও তিনি জানান। 20 তারিখে বিল জমা দেওয়ার শেষ তারিখ ছিল, সেটা মনে হয় মেয়াদ ডিজিটাল হচ্ছে, কিন্তু আমরা আশা করছি আপনার 29-30 তারিখের মধ্যে আমাদের এই গ্যাসের সমস্যাটা, অর্থাৎ এফএসআরইউ সমস্যাটা আমরা মিটে যাবে। আমরা এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন জ্বালানি দেওয়ার এবং বিশেষ করে বিদ্যুৎ চালু রাখার চেষ্টা করেছি। বিদ্যুৎ বিল পেমেন্টের ব্যাপারে যে একটা সমস্যা দেখা গিয়েছিল, তা আমরা গত 3 দিনের মধ্যে আমরা এটা মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে আসছি। পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় কিছুটা কমে এসেছে সবজির দাম, যদিও তা এখনও রয়ে গেছে ক্রেতার নাগালের বাইরে। আর অস্বস্তি রয়ে গেছে আলু, পেঁয়াজ এবং ডিমের দামেও। বিপরীতে কিছুটা কমেছে মরিচের ঝাল। এমনিতেই চড়া নিত্যপণ্যের বাজার, তার উপর চলমান স্থবিরতায় আরেক দফা নৈরাজ্য পণ্যের দামে। তবে যান চলাচল বেড়ে যাওয়ায় কিছুটা ভিন্ন চিত্র রাজধানীর কাঁচা বাজারে। 2 দিন আগে 500 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ বাজার ভেদে এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 200 টাকায়। সব ধরনের সবজির দাম মান ভেদে কেজিতে কমেছে 30 টাকা পর্যন্ত। 1 কেজি ভেন্ডি 50-60 টাকা, 1 কেজি পটল 50-60 টাকা, 1 কেজি চিচিঙ্গা 40-50 টাকা, 1 কেজি পেঁপে 40 টাকা, একটা লাউ 70 টাকা, এইভাবে বেগুন 80 টাকা কেজি। এগুলো ছিল আরও বেশি, 120-100 টাকা ছিল। কালকে ছিল 200-220 টাকা, 240 টাকা, আজকে 180 টাকা, 160 টাকা, 200 টাকা। মাছ কন, মাংস কন, সবজি তরকারি যেটাই বলেন, কোনোটাই নাগারে ইতে নাই। এই বাজারটা আমাদের জন্য খুব ভালো না, আর থেকে আরও যদি কম হইতো তাহলে সেটা আমাদের জন্য ভালো হইতো। আলু পেঁয়াজে বাজার 6 লাভ হলেও বাগে আসছে না দাম। আলু 55 থেকে 65, পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে 130 টাকা পর্যন্ত। তাই ক্রেতার আক্ষেপ গাঢ় হচ্ছে আরও বেশি। অস্থিরতা থামছে না ডিমের বাজারেও। লাল ডিম 150 টাকা, সাদা ডিম 145 টাকা বিক্রি করতেছি।
2 দিন যাবত, গতকালকে এবং আজকে চলতে হন, কষ্ট করে হন, যেখানে লাগে পেঁয়াজ মনে করেন 10 কেজি, এখানে নিলাম 5 কেজি 1 মাসের জন্য হন, অল্প করে নিলাম। হাজবেন্ড নাই, আমরা যে বিধবা, আমরা যে কিভাবে চলি সেটা একমাত্র উপরওয়ালাই জানে। পণ্যের সরবরাহ বাড়লে আবারও দাম কমতির দিকে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।